বোরোর ভরা মৌসুমে দ্বিগুণ দামে বিএডিসির সেচের পানি কিনে চাষ করছেন দিনাজপুরের কৃষক। এতে উৎপাদন খরচ নিয়ে বেশ দুশ্চিন্তায় তারা। কৃষকের অভিযোগ, নানা অজুহাতে প্রতি বছরই পানির বাড়তি দাম নেয় বিএডিসি কর্তৃপক্ষ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদরের শেখপুর এলাকার কৃষক মোহাম্মদ আজাদ চলতি বোরো মৌসুমে 25 বিঘা জমিতে ধান আবাদ করেছেন তিনি। বোরো আবাদ সেচের পানির উপর নির্ভরশীল থাকায় সরকারি প্রতিষ্ঠান বিএডিসির কাছ থেকে পানি কিনতে হয়। তবে গত বছরের চেয়ে 1000 টাকা বাড়তি দামে বিঘা প্রতি 4000 টাকায় পানি কিনতে হচ্ছে তাকে। ফলে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক আজাদ। প্রতিবারই খালি পানির দাম বেশি ধরে, তো এইবারও 1000 টাকা করি একরে বেশি করে ধরতেছে। এইভাবে যদি আমরা আবাদ করি, টাকা পানির পয়সা বেশি লাগে, তাহলে আমাদের কেমন করে কি করব। শুধু আজাদি নয়, বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প নামের এই সেচ পাম্পের আওতায় শেখপুরা এলাকার প্রায় 70 জন কৃষক রয়েছেন, যার বেশিরভাগ কৃষকই জানেন না প্রতি একরে কত টাকা নির্ধারণ করছে সেচ কমিটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গতবার আমার ওই জমিতে 3500 টাকা দিছে, আর এবার বলতে যে লাস্ট 5000 টাকা। কৃষকের তো খরচ বাড়ে যাচ্ছে, কৃষক তো আর সেভাবে ফসলের মূল্য পাচ্ছে না, দামটা তো আর বাড়তেছে না ফসলের। বিআরডিসির কত আমি জানি না, রেট না লিস্ট জানি না, ওরা যা চায় ওই ভাবে আমরা চলি। পানি নাই হতে যা বন্ধ করে দেয় ডিবির পানি, বুঝছেন? এইভাবে হলে তো আবাদ হবে না। অপরদিকে বাড়তি দামের পক্ষে নানা অজুহাত দেখালেন বিএডিসির পাম্প অপারেটর। বিএডিসির যে সংস্কাররা আমার অফিস কোনো হেল্প করে না। আমার এই মেশিনটা আমার নষ্ট হয়ে গেছিল, মেশিনটা নষ্ট হলে আমার উঠা নামা 50,000 টাকা খরচ, একটি টাকা আমার অফিস দেয় না, অফিসার দেখভালও করে না। এদিকে কেউ পানির বিল বেশি নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিএডিসি সেচ প্রকল্পের এই কর্মকর্তার। না বিঘাতে 5,000 কেন নিবে? এটা তো নিতে পারবে না। আচ্ছা, আমরা ওই মূল্যকে দেখে এটা জিজ্ঞেস করতেছি, সে এটা কেন করতেছে? এটা তো করতে পারে না সে। হ্যাঁ, ব্যবস্থা নেবো না কেন, অবশ্যই ব্যবস্থা নেবো। জেলায় বোরো মৌসুমে প্রায় 1,75,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়ে থাকে। মৌসুমের পুরো সময়টাই ভূগর্ভস্থ সেচ পানির উপর নির্ভর করতে হয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।